আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি মাঠ প্রাঙ্গণে। জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত খেলায় 6টি টিম অংশগ্রহণ করেন। আবার কিন্তু সে সবুজ ভার্সেস নূর। হেলমেটের প্রয়োজন ছিল। এক্সট্রা বাউন্স, কিন্তু কোনো বিপদ ঘটেনি, কোনো রানও হয়নি, কোনো উইকেটও পড়েনি। নিউ ইয়র্ক রেঞ্জার্স ইতিমধ্যে 4টি গেম খেলেছে, 4টিতে জয়লাভ করেছে। দেখে শুনে ছেড়ে দিলেন, কিন্তু আম্পায়ার 2 হাত ইশারা করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল, আরো একটি রান। একটু এমনি বড়ার চেষ্টা করিল, দেখে শুনে ছেলে দিয়ে আরো একটি রান। মির্জাপুর 11-এর দায়িত্ব মোটামুটি ভাবে নিতে হলে বলতে হয় নূরকেই নিতে হয়। তারও একটা দুর্দান্ত নাম, লোকাল বয়, কুস্টার বয় নূর। সদরে হাঁকিয়েছিল, সরাসরি পায়ে লেগে বল চলে গেল কালী অঞ্চলের ফিল্ডিং এর কাছে। এ বলে কোনো রান নয়। মাঠে অনেক ধুমা উঠছে, বাংলা ভাষায় কথা বলতে হবে, আন্তর্জাতিক বাংলার মতো শুদ্ধ বাংলা ভাষায়। পরের বল সুদীপ দৌড়াচ্ছে, সজরে হাত দিয়েছে, 4। ও সরি, বাউন্ডারির মধ্যে রয়েছে, বাউন্ডারির মধ্যে রয়েছে। আবার 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 8 বাংছি, 8 বাংছি আজকের ম্যাচের জন্য দিছি।
কয় বল? 3 বল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ মাঠ প্রাঙ্গণে। জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত খেলার প্রথম রাউন্ডের এই মুহূর্তে খেলা চলছে। স্ট্রাইকিং প্রান্তে পলাশ এবং বল করছেন বিজন। আমাদের সাথে পাকুল্লা টু অ্যান্ড ট্রাভেলস থেকে যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু লাইভ সেট আপ করতে 4-5 মিনিট সময় লেগে গিয়েছে। খেলা কিন্তু অলরেডি দ্বিতীয়বার খেলা চলছে। চমৎকার ডেলিভারি, শুনে খেলার চেষ্টা, বল বাউন্সিং, লাফিয়ে উঠেছিল, ব্যাটসম্যান পরাস্ত, কিন্তু কোনো বিপদ ঘটেনি, বলে কোনো রানও হয়নি। ওভারের পঞ্চম বল করার জন্য দৌড়াচ্ছে এবং যে বলের যে শট, বলডানো ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টু অ্যান্ড ট্রাভেলসকে, যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন SM সোহেল ভাই, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা 2 ওভার 5 বল থেকে কিন্তু 34 রান সংগ্রহ করছেন মির্জাপুর ক্রিকেট একাদশ। চমৎকার ডেলিভারি রাজনের কাছ থেকে, আম্পায়ার রাজীব কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিল ওয়াইড বল। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 35 রান 1 উইকেটের বিনিময় 2 ওভার 5 বল থেকে মির্জাপুর ক্রিকেট একাদশ। পলাশ কিন্তু এই মুহূর্তে 10 বল থেকে 25 রানে ব্যাট করছেন এবং নূর কিন্তু 5 বল থেকে 5 রানে ব্যাট করছেন। প্রথম উইকেট কিন্তু রজিন কিন্তু ব্যক্তিগত 3 বল থেকে 0 রানে কিন্তু প্যাভিলিয়নে ফেরত এসেছেন। আবারও কিন্তু ব্যাটিং প্রান্তে আমরা টাঙ্গাইলের বিধ্বংসী ব্যাটসম্যান পলাশ দাকে দেখতে পাচ্ছি। দুর্দান্ত বোলিং রাজনের কাছ থেকে, সেই সাথে 2 ওভার শেষে 35 রান 1 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট 11। আমাদের সাথে কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি জামুরকি নওয়াব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। উক্ত টুর্নামেন্টে 6টি টিম অংশগ্রহণ করেন। আজকে প্রথম রাউন্ডের 12তম খেলা চলছে। এই মুহূর্তে আমরা স্ট্রাইকিং প্রান্তে দেখতে পাচ্ছি নূরকে এবং বোলিংয়ে বলার হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে কিন্তু প্রস্তুত নূর, ওদিকে স্কুলল্যান্ড থেকে আসছেন নতুন বলার। শর্ট পিচ ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, ওয়াইড বল। ফলশ্রুতিতে আরেকটি রান পেয়ে দাঁড়ালো 36 রান 1 উইকেটের বিনিময় 3 ওভার থেকে মির্জাপুর ক্রিকেট 11। এই মুহূর্তে কিন্তু নতুন বলার মেহেদি হাসান রান দ্য উইকেট বল করছেন, ওদিকে প্রস্তুত নূর। ধন্যবাদ। আমাদের সাথে পাকুল্লা টু অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু যুক্ত আছেন, যারা কিন্তু উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। আবার কিন্তু সেই মেহেদি ভার্সেস নূর, শর্ট পিচ ডেলিভারি লেগ স্টাম্পের অনেক বাইরে, ফলশ্রুতিতে আম্পায়ার রাজীব 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 37 রান। এখনো পর্যন্ত কিন্তু মেহেদির 2টা ডেলিভারি থেকে কিন্তু কোনো লিগাল ডেলিভারি করতে পারেননি এই মেহেদি। আবার সময় কম নিতে হবে। আমরা কিন্তু উইকেট রক্ষক কুয়াশা সাদ্দামকে দেখতে পাচ্ছি।
স্ট্রাইকিং প্রান্তে কিন্তু নূর, নন স্ট্রাইকিং প্রান্তে পলাশ দা, এবং এই মুহূর্তে কিন্তু নিউ ইয়র্ক ফিল্ডিং করছেন, ব্যাটিং করছেন মির্জাপুর ক্রিকেট একাদশ। আবারও কিন্তু প্রস্তুত নূর, ওদিকে মেহেদি, আবারও শর্ট পিচ ডেলিভারি, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন নূর। ওয়েলকাম 6 নূরের কাছ থেকে। সেই সাথে কিন্তু নূরের দলীয় সংগ্রহ, ব্যক্তিগত সংগ্রহ 11 রান। দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 43 রান 1 উইকেটের বিনিময় 3 ওভার 1 বল থেকে মির্জাপুর ক্রিকেট 11। মেহেদী তার দ্বিতীয় বল করার জন্য বোলিং প্রান্ত থেকে ছুট। আবার কিন্তু সেই মেহেদি স্কুল এন্ড থেকে আসছেন, এদিকে প্রস্তুত নূর, চমৎকার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, ফিল্ডারের হাতে বল। ডট বল। ধন্যবাদ জানাচ্ছি আবারও পাকুলে টুয়েন্স ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। ধন্যবাদ জানাচ্ছি নাসির আলম ভাইকে, আমাদের স্ক্রিনের ডান পাশে যাদের লোগো ব্যবহার করা হয়েছে লাইভে, ধন্যবাদ জানাচ্ছি আবারও পাকুলে টুয়েন্স ট্রাভেলসকে। আপনারা সকলে পাকুলে টুয়েন্স ট্রাভেলস পেজটি ভিজিট করবেন। অবশ্যই মেহেদি ভার্সেস নূর। ও মাই গড, হোয়াট এ দুর্দান্ত ডেলিভারি মেহেদির কাছ থেকে। নূর কিন্তু বাইরের বলটি খেলতে গিয়ে ইনসাইডে হয়ে কিন্তু ক্লিন বলটা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত আসছেন। ব্যাড লাক নূরের জন্য। বল হয়েছে মেহেদীর। দুর্দান্ত বোলিং মেহেদির কাছ থেকে। এনে দেন। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত অনেক কিন্তু স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছেন। স্টারের মধ্যে সেরা ইয়াং স্টার পুরস্কারের দাবিদারের মধ্যে রয়েছে এনামুল। অসাধারণ ইনিংস খেলেছে, 222 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে তিনি। আবার কিন্তু সেই স্ট্রাইকিং প্রান্তে স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে অনেক বোলিং করছেন মেহেদি। চমৎকার কাভারের উপর দিয়ে কিন্তু তুলে মারলেন, 4টি রান পেলেন প্রথম বল থেকে, কিন্তু 4টি রান আদায় করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল অনেক। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 47 রান 2 উইকেটের বিনিময়ে 3 ওভার 4 বল থেকে মির্জাপুর ক্রিকেট একাদশ। আবার কিন্তু সেই বলার মেহেদি, এদিকে প্রস্তুত মিস্টার ডিপেন্ডেবল অনেক। আবার চমৎকার গালি অঞ্চল দিয়ে কিন্তু খেলে দিয়েছেন 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি অনেকের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মিলন। সিরাজগঞ্জের কেউ আছে? না ভাই, সিরাজগঞ্জের আপাতত কেউ নাই। সকালের খেলায় ছিল সিরাজগঞ্জের ওয়াসিম ছিল, কিন্তু এখন আপাতত সিরাজগঞ্জের কেউ নাই। সকলে টাঙ্গাইলের এবং গাজীপুরের আছে 2-1 জন। মেহেদি স্কুল এন্ড থেকে তার পরবর্তী বল করার জন্য আসছেন, এদিকে প্রস্তুত মিস্টার ডিপেন্ডেবল অনেক। চমৎকার ডেলিভারি, অনেক কিন্তু ভালো ফিল্ডিং করে থাকে। ডিফেন্স করলেন বলটি, ডট বল। 147 রান 2 উইকেটের বিনিময়। চার ওভার শেষে, দুঃখিত, 151 রান 4 ওভার শেষে 2 উইকেটের বিনিময়। সেই সাথে সাথে কিন্তু মির্জাপুর ক্রিকেট 11-এর দলীয় অর্ধশতক কিন্তু পূর্ণ হলো। বোলিং এ সাল্লুট কুবরা সালমান। এই মুহূর্তে কিন্তু নতুন বলার সালমান, চমৎকার শট পলাশদার কাছ থেকে। বলটা কেন 4 মারলো তাই বুঝলাম না। খেলা জমে গেছে। যদি ব্যাটিং দল বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে তাহলে হয়তো ব্যাটিং দল মির্জাপুর 11 এগিয়ে চলে যাবে। আজান চলছে, আজানের পরে আবার আমরা কমেন্টটি করছি।
আজান শেষে কিন্তু আমরা আবার খেলায় ফিরে এসেছি। ওদিকে ওভার দ্য উইকেট বল করছেন সালমান, এদিকে পলাশ কাভার অঞ্চলে ঠেলে দিয়েই ডট বল। আবারও কিন্তু সেই সালমান ভার্সেস পলাশ হাঁকিয়েছেন, দেখা যাক এজ হয়েছে উইকেট রক্ষকের উপর দিয়ে কিন্তু দুর্দান্ত একটি চার, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 55 রান 2 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারে খেলা চলছে। আবার কিন্তু সেই সালমান আসছেন, ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। আবারও সেই সালমান, রান কত ভাই এই মুহূর্তে দলীয় সংগ্রহ? পাঁচ ওভার থেকে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 60 রান 2 উইকেটের বিনিময়ে। মির্জাপুর ক্রিকেট 11-এর দলীয় সংগ্রহ 60 রান 2 উইকেটের বিনিময়ে 5 ওভার থেকে। নতুন বলার সজীব, দুর্দান্ত একজন বলার এই সজীব, যমুনাপাড়ার সন্তান, বিধ্বংসী একজন বলার, এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা বলার যাকে বলা চলে। নূর 11 বা 12 মতো করছে। আবারও সেই সজীব, দুর্ধর্ষ বলার এই সজীব ভার্সেস অনেক চমৎকার ফাইন লেগ অঞ্চলে ঠেলে দিয়েই একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান পলাশ এবং অনিক। এই মুহূর্তে 15 বল থেকে 34 রানে ব্যাট করছেন পলাশ, 5 বল থেকে 8 রানে ব্যাট করছেন অনিক। আবার কিন্তু সেই সজীব, এদিকে কিন্তু পলাশ। চমৎকার ডেলিভারি, কেমন ছিল সজীবের এই ডেলিভারিটি আপনারা বলুন। আবার কিন্তু সেই সজীব আসছে, এদিকে প্রস্তুত পলাশ,
সুইপ করার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে কিন্তু কানেকশন করতে পারেননি, ফলশ্রুতিতে ডট বল। দুর্দান্ত বোলিং করে থাকেন যে জার্সি নাম্বার 69 এই সজীব। স্কুল এন্ড থেকে কোটি কোটি পায়ে এগিয়ে আসছেন সজীব। এদিকে প্রস্তুত পলাশ, হাঁকিয়েছেন লং অফ অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, কুড়িয়ে ফেরত পাঠানো গিয়ে একটি রানের জন্য প্রান্তা বদল করলেন দুই ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 63 রান 2 উইকেটের বিনিময়ে 5 ওভার 5 বল থেকে মির্জাপুর ক্রিকেট একাদশ। আবারও কিন্তু সেই সজীব, এদিকে অনেক চমৎকার, দেখা যাক। ওদিকে কিন্তু ফিল্ডার ছিলেন, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 6 ওভার শেষে 64 রান 2 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে কিন্তু পিচে কিন্তু পলাশ এবং অনিক। পলাশ 19 বল থেকে 36 রানে ব্যাটিং করছেন এবং 7 বল থেকে 10 রানে ব্যাটিং করছেন অনিক। সিরাজগঞ্জের কেউ আছে না ভাই? সিরাজগঞ্জের কেউ নাই। ধন্যবাদ জানাচ্ছি পাকুলা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছে। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন। নতুন বলার, ব্যাট ডেলিভারি, ওভার স্টেপিংয়ের কারণে আম্পায়ার রাজীব জানিয়ে দিলেন নো বল। ফলশ্রুতিতে ব্যাটসম্যান কিন্তু ফ্রি হিট পেয়ে গেল। নতুন বলার, তার কুটার প্রথম ওভার করার জন্য এসেছেন রাব্বি, হাঁকিয়েছেন অনেক চমৎকার। ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সীমানা ছাড়া করলেন মিস্টার ডিপেন্ডেবল অনিক। ওয়েলকাম 6 অনিকের কাছ থেকে। আবার সে অনেক ভার্সেস রাব্বি, দেখা যাক কামব্যাক করতে পারে কিনা। শর্ট ডেলিভারি বল ছিল কিন্তু অনেক কিন্তু কানেক্ট করতে পারেননি, ফলশ্রুতিতে ডট বল। এই মুহূর্তে কিন্তু মির্জাপুর ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 71 রান 2 উইকেট থেকে 7ম ওভারে খেলা চলছে। আবার কিন্তু সেই অনেক, ও মাই গড, কাভার অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন এই অনেক। অনেক কিন্তু ব্যাক টু ব্যাক 6 দেখতে পেলাম এই ওভার থেকে। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 77 রান, 7ম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট একাদশ। আবারও সেই মেহেদি, আবারও কিন্তু অনেক হাঁকিয়েছেন সরাসরি কিন্তু দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরছেন মিস্টার ডিপেন্ডেবল অনেক। অনেক কিন্তু 11 বল থেকে 22 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন। 11 বল থেকে দুর্ধর্ষ 22 রানের একটি ইনিংস দেখতে পেলাম আমরা অনেকের কাছ থেকে। নতুন ব্যাটসম্যান সালিহিন, যার জার্সি নাম্বার 33, আরেকজন বিধ্বংসী ব্যাটসম্যান এই মির্জাপুর ক্রিকেট একাদশের। আমাদের সাথে কিন্তু আরিফুল ইসলাম যুক্ত আছেন। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কিন্তু উইকেট রক্ষক কুয়াশা সাদ্দামকে দেখতে পাচ্ছি।
নতুন ব্যাটসম্যান সালিহিন। ব্যাক টু ব্যাক উইকেট মেহেদির কাছ থেকে। ওয়াও, মেহেদি অন ফায়ার। সালিহিনকে কিন্তু সাজ করে ফেরত পাঠাচ্ছেন এই মেহেদি। গোল্ডেন ডাক সালিহিনের কাছ থেকে। সালিহিন কিন্তু কোনো রানই সংগ্রহ করতে পারেনি, 1 বল থেকে 0 রানে প্যাভিলিয়নে ফেরত আসছেন এই সালিহিন। রান অ্যান্ড উইকেট টিটু হাসান ভাই 6 ওভার 5 বল থেকে 77 রান, 4 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি নিউ ব্যাটার তানবীরকে। একজন বোলিং অলরাউন্ডার এই তানবীর, দুর্ধর্ষ একজন ক্রিকেটার। সালেহিন তুই আর আমি সেম, টিটু আমাদের কমেন্ট করেছেন, ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু সেই বিধ্বংসী বলার রাব্বি, যে কিন্তু 2 বল থেকে 2টি উইকেট। দেখা যাক, হ্যাটট্রিক চান্স আবারও সেম পজিশনে। প্রথম বল থেকে কিন্তু তানবীরের দুর্ধর্ষ 6 আমরা দেখতে পেলাম। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 83 রান, 4 উইকেটের বিনিময়ে 7 ওভার শেষে। সাত ওভার শেষে 83 রান, 4 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ জানাচ্ছি উক্ত টুর্নামেন্টটি যারা স্পন্সর করেছেন পাকুলিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন। আবারও সেই কোবরা সালমান বোলিংয়ে, এদিকে পলাশ। ও মাই গড, এজ হয়েছিল। কুয়াশা সাদ্দাম কিন্তু কাজের কাজটি করতে পারেনি, বলটি কিন্তু তালুবন্দি করতে পারেনি, ফলশ্রুতিতে কিন্তু ক্যাচ মিস। দেখা যাক, এই পলাশ কিন্তু আজকে দুর্দান্ত খেলছে। 19 বল থেকে এখন পর্যন্ত 36 রানের বিধ্বংসী ইনিংস আমরা দেখতে পাচ্ছি এই পলাশের কাছ থেকে। আবারও কিন্তু সেই পলাশ ভার্সেস সালমান, চমৎকার ডেলিভারি, দেখে শুনে খেললেন পলাশ। সাত ওভার 2 বল থেকে 83 রান, 4 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। আবারও কিন্তু সেই সালমান ভার্সেস পলাশ হাঁকিয়েছিলেন, সংযোগ কিন্তু ঠিকঠাক হয়নি। সংযোগ হলে কিন্তু 6ও হয়ে যেতে পারত। ওদিকে কিন্তু চালাকির সাথে বল করছেন কোবরা সালমান ওরফে লেটা সালমান। তুষার কমেন্ট করেছেন লেটা সালমান। আবারও কিন্তু সেই সালমান ভার্সেস পলাশ দেখে শুনে খেললেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়, যা ছিল তাই। 83, 4 উইকেটের বিনিময় 7 ওভার 4 বল থেকে। এই মুহূর্তে ব্যাট করছেন মির্জাপুর ক্রিকেট একাদশ, ফিল্ডিং করছেন নিউ ইয়র্ক রেঞ্জার্স। চমৎকার ডেলিভারি আবারও সালমানের কাছ থেকে। ব্যাটসম্যান কিন্তু শুরুতে যেভাবে হাত খুলে খেলছেন, এখন কিন্তু কিছুটা ধীরে স্বস্তিতে খেলছেন। বর্তমান সময়ে এই পিচটা বেশ ব্যাটিং সহায়ক একটি পিচ। কেমন আছেন ভাই? ক্রিকেটারই আছেন, ধন্যবাদ, ভালো আছি। হাঁকিয়েছিলেন ব্যাটের কানায় লেগে, কিন্তু সরাসরি ব্যাটের কানায় কি লেগেছে দেখা যাক। ব্যাটের কানায় লেগে সরাসরি উইকেট রক্ষক কুয়াশা সাদ্দামের হাতে। সালমানের প্রথম উইকেট, প্রথম শিকার, সেই সাথে আরেকটি ইন্দ্রপতন মির্জাপুর ক্রিকেট একাদশের। 7 ওভার 5 বল থেকে 83 রানে 5 উইকেট এই মুহূর্তে।
স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তানবীর এবং নন স্ট্রাইকিং প্রান্তে নতুন ব্যাটসম্যান পিয়াস। দুর্দান্ত একটি জুটি, ফ্রেশ ব্লাড ইয়াং ম্যান। দেখা যাক তাদের কাছ থেকে আমরা ভালো একটি ইনিংস আশা করতেই পারি। পরবর্তী বল করার জন্য আসছেন সালমান। দুঃখিত, 8 ওভার শেষে 83 রান 5 উইকেটের বিনিময়। নতুন ওভার করার জন্য এসেছেন মেহেদি হাসান। স্কুল এন্ড থেকে নিউ ইয়র্ক রেঞ্জার্সের বিধ্বংসী বলার মেহেদি হাসান গত ওভার থেকে কিন্তু 2-2টা উইকেট শিকার করেছেন। এদিকে প্রস্তুত তানবীর, ঠেকিয়েছেন। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন পিয়াস এবং তানবীর। আবার কিন্তু সেই মেহেদি হাসান, এদিকে কিন্তু পিয়াস নতুন ব্যাটসম্যান। স্লোয়ার ইয়র্কার ডেলিভারি ছিল, লং অনের ছেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন পিয়াস এবং তানবীর। সেই সাথে কিন্তু 2টি স্কোর বেয়ে দাঁড়ালো। 85 রান 5 উইকেটের বিনিময়ে 8 ওভার 1 বল থেকে। তানবীর কিন্তু এই মুহূর্তে ব্যাট করছেন 2 বল থেকে 7 রানে এবং পিয়াস 1 বল থেকে 1 রানে। আসছেন মেহেদি, প্রস্তুত তানবীর। চমৎকার টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 1 ডপে 2 ডপে সীমানার বাইরে চমৎকার ওয়েলকাম বাউন্ডারি তানবীরের কাছ থেকে। আবারও কিন্তু সেই মেহেদি হাসান স্কুল এন্ড থেকে। এদিকে প্রস্তুত তানবীর, দুর্দান্ত ডেলিভারি, চমৎকার গুড লেন্থে পড়ে কিন্তু অফ স্টাম্পের বাইরে দিয়ে সরাসরি উইকেট রক্ষক কুয়াশা সাদ্দামের হাতে। আবারও কিন্তু সেই মেহেদি হাসান, এদিকে তানবীর হাঁকিয়েছেন। দেখা যাক ফাইন লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন তানবীর, ওয়েলকাম বাউন্ডারি তানবীরের কাছ থেকে। তানবীর কিন্তু কিছুটা ধীরে স্বস্তিতে খেলছেন, একের পর এক বাউন্ডারি মেরেই চলেছেন। আবার কিন্তু সেই মেহেদি, এদিকে তানবীর হাঁকিয়েছেন। দেখা যাক সরাসরি ফিল্ডারের হাতে চমৎকার ক্যাচ সজীবের কাছ থেকে আমরা দেখতে পেলাম। সেই সাথে কিন্তু তানবীর কিন্তু প্যাভিলিয়নের পথ ধরছেন ষষ্ঠ ইন্দ্রপতন মির্জাপুর ক্রিকেট একাদশের। নতুন বলার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লেটা কোবরা সালমান। চমৎকার ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারলো না, সুপার ডেলিভারি। আর 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 90 রান, দুঃখিত 95 রান। আবার কিন্তু সেই সালমান। আমরা কিন্তু এই মুহূর্তে জীবনকে দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে। দশম ওভারে খেলা চলছে এই মুহূর্তে 95 রান 6 উইকেটের বিনিময়। চমৎকার ডেলিভারি লেটা কোবরা সালমানের কাছ থেকে।
আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন একরামুল ভাই। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবারও সেই সালমান ভার্সেস জীবন। হোয়াইট বল ডেলিভারি সালমানের কাছ থেকে। সালমান ভার্সেস জীবন হাঁকিয়েছিলেন, চমৎকার ডেলিভারি। ছিয়ানব্বই রান, 10 ওভারে খেলা চলছে, 6 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। রিভার্স সুইপ করার চেষ্টা, চমৎকার শট জীবনের কাছ থেকে। জীবন কিন্তু ছক্কা হাঁকালেন, সেই সাথে কিন্তু দলীয় স্কোর শতক পূর্ণ হলো। 102 রান, 10 ওভারে খেলা চলছে। দুঃখিত, 10 ওভার শেষে 102 রান, 6 উইকেটের বিনিময়ে। দশ ওভার শেষে দলীয় সংগ্রহ 102 রান, 6 উইকেটের বিনিময়। নতুন বলার, এর প্রস্তুত পিয়াস। ওয়াও, শর্ট পিচ ডেলিভারি করেছিলেন, কিন্তু অনেকটা হাইটে ছিল বলটি। ফলশ্রুতিতে ব্যাটসম্যান কিন্তু ছেড়ে দিলেন বলটি। আবার কিন্তু পিয়াস, হোয়াট ইজ ডেলিভারি, অতিরিক্ত রান বেয়ে দাঁড়ালো আরেকটি। 103 রান, 6 উইকেটের বিনিময়। 11তম ওভারে খেলা চলছে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমরা পিয়াসকে দেখতে পাচ্ছি। আবারও সেম ডেলিভারি। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 103 রান, 11তম ওভারে খেলা চলছে, 6 উইকেটের বিনিময়। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু পিয়াস এবং নন স্ট্রাইকিং প্রান্তে জীবন। চমৎকার ডেলিভারি, বল কিন্তু পড়ে নিচু হয়ে সরাসরি উইকেট রক্ষক কুয়াশা সাদ্দামের হাতে। আবার কিন্তু সেই নতুন বলার পিয়াস। আবার কিন্তু স্ট্রাইকিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি পিয়াসকে হাঁকিয়েছেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। ধন্যবাদ জানাচ্ছি পাকুলের ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। এগারো ওভার শেষে 104 রান, 6 উইকেটের বিনিময়ে। হ্যাঁ, আপনি 36 করছেন 25 বল থেকে 36।
সুযোগ আসল তো। নতুন বলার মেহেদী হাসান, এদিকে প্রস্তুত পিয়াস। $105 রান, 12তম ওভারে খেলা চলছে এই মুহূর্তে। 6 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট একাদশ। পরবর্তী বল করার জন্য আসছেন, এদিকে প্রস্তুত জীবন। চমৎকার টিপ এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। আবারও কিন্তু সেই পিয়াস স্ট্রাইকিং প্রান্তে, চমৎকার সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে কিন্তু পিয়াস কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন। ব্যাড লাক, পিয়াস কিন্তু 9 বল থেকে মাত্র 4টি রান করেছিলেন। এই মুহূর্তে কিন্তু মির্জাপুর ক্রিকেট একাদশের 7ম ইন্দ্রপতন, 7 উইকেটের বিনিময়ে 106 রান। 12তম ওভারে খেলা চলছে। নতুন ব্যাটসম্যান পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করেন। আবারও কিন্তু সেই মেহেদী হাসান, শর্ট পিচ ডেলিভারি, সেই সাথে কিন্তু আরেকটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে 107 রান, 7 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট 11। নতুন বলার রাব্বি আসছেন স্কুল এন্ড থেকে, এদিকে ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান তৌসিম প্রস্তুত। ফুল টস ডেলিভারি, মির্জাপুর ক্রিকেট একাদশ, মির্জাপুর ক্রিকেট একাদশ। হ্যাঁ 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 তো ভাই এখন তো যাবো না, কমেন্ট করতেছি, ওই ফোন তো লাইভ চলতেছে। আচ্ছা
নিউ ইয়র্ক রেঞ্জার্স। আরেকটি ইন্ডো পতন, সেই সাথে 109 রান। 13তম ওভারে খেলা চলছে 8 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে কিন্তু আমরা সাগরকে দেখতে পাচ্ছি। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সাগর, যমুনা এক্সপ্রেস বোলিং করছেন সজীব। ওদিকে সাগর চমৎকার ডেলিভারি। খেলে দিয়েছিল, এই মুহূর্তে কিন্তু 110 রান। হয়নি, কোনো রানও হয়নি। রান যা ছিল তাই। ও ওয়াইড বল। 14তম ওভারে খেলা চলছে, আবারও সজীব, এদিকে সাগর। চমৎকার ডেলিভারি সজীবের কাছ থেকে। ওয়াইড বল, আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ওয়াইড বল। গান বাজে তাজা। ব্যাটিং আছে সাগর, তার সাথে আছে জীবন। দল বিপর্যয়, তারা কি বিপর্যয় দিকে কাটিয়ে আনতে পারবে কিনা? ওদিকে যমুনা এক্সপ্রেস খেলে দিয়ে রান আউট, দেখা যাক রান আউটের প্রচেষ্টা, কিন্তু দুর্ভাগ্য। অল্পের জন্য কিন্তু রক্ষা হলো সাগরের। রান আউট ছিল, ভুল বুঝাবুঝির কারণে কিন্তু রান আউট, এত সহজ অল্পের জন্য বেঁচে গেলেন রান আউট থেকে। জীবন, ওদিকে সজীব সজীব ভার্সেস জীবন। দেখা যাক, সরাসরি সরাসরি ফিল্ডারের হাতে, ফিল্ডার মেহেদীর হাতে বল। সেই সাথে নবম ইন্দ্র পতন মির্জাপুর ক্রিকেট 11-এর 113 রান। রাফি কি এনামুলের মধ্যে একটা ইনিংস খেলতে পারবে? প্রথমবারের মতো ব্যাটিং পেল রাফি, লেফটি ব্যাটসম্যান, দুর্দান্ত পাওয়ার হিটার। জীবনে কোনোদিন 6 মারে নাই। ফুটবল খেললে গোলকিপার থাকে, গোলও ফিরাইতে পারে নাই কোনোদিন। আবার কিন্তু সেই ব্যাটিংয়ে নতুন ব্যাটসম্যান রাফি একটি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। পৃথিবীর কোন ব্যাটসম্যান এই বল রাখতে পারতো না, কিন্তু সেই বলে একটি রান। দুর্দান্ত ব্যাটিং রাফি, 100 স্ট্রাইক রেট। আবার কিন্তু সেই সাগর ভার্সেস সজীব। জীবন না, সাগর। সজীব, এদিকে প্রস্তুত সাগর। চমৎকার, দেখে শুনে খেলছেন সাগর। শেষ ওভারে খেলা 14 ওভার শেষে 113 রান, 9 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট 11। নতুন বলার সজীব, এদিকে প্রস্তুত জীবন।
হাঁকিয়েছেন ডট বল। এরকম ব্যাটিং করলে চলবে না, বল পাকারে পাঠাতে হবে। আজকে মনে হয় তাহসিমও ব্যাটিং আবারও কিন্তু সেই বলার আউট গেছে। চমৎকার ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি রাব্বির কাছ থেকে, ক্লিন বোল্ড আউট করে কিন্তু রাফিকে, সেই সাথে কিন্তু দশম ইন্দ্রপতন, সেই সাথে 14 ওভার ইতিমধ্যে 2 বল থেকে কিন্তু 113 রানে গুটিয়ে গেলেন মির্জাপুর ক্রিকেট 11। আউট, এ ঠিক করলো মির্জাপুর। ব্রেক, আপনার কয় মিনিটের ব্রেক? 15 মিনিট 20।
পুরস্কার, যাবতীয় যত পুরস্কার আছে আমি নিজেই পাবো। টুর্নামেন্ট সর্বোচ্চ রান, ক্যাচ এটা আমরা পরে একটা বসিয়ে দিব। মাহিম আজকে দলে দ্বিতীয় ইনিংসের হয়েছে। 100 তুমি যে আজকে দলে অন্তর্ভুক্ত হলো, তোমার অনুভূতি দেখি। এই বেটা ভাইরা 114 রানের টার্গেট এই মুহূর্তে ব্যাট করবেন নিউ ইয়র্ক রেঞ্জার্সের সাদ্দাম। বোলিং করছেন সালিহিন। শর্ট পিচ ডেলিভারি, ব্যাটের কানায় লেগে কিন্তু সরাসরি স্লিপ অঞ্চলে। সামনে হালকা একটু ড্রপ করার কারণে বলটি ধরতে পারেনি। আর দ্বিতীয় বল করার জন্য সালেহিন ফিল্ডিং এর কিছু পরিবর্তন করে দিল। ওদিকে সালিহিন ভার্সেস কুয়াশা সাদ্দাম। চমৎকার কাভার ড্রাইভ, কাভার অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান সালমান এবং কুয়াশা সাদ্দাম। সেই সাথে দলের 1 রান 2 বল থেকে নিউ ইয়র্ক রেঞ্জার্সের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 1 রান 2 বল থেকে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু কোবরা সালমান, বোলিং করছেন সালিহিন। হাঁকিয়েছেন, ও মাই গড, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু বল কিন্তু পুকুরে চলে গিয়েছে। ওয়েলকাম 6 সালমানের কাছ থেকে, বিধ্বংসী ব্যাটিং। আবারও কিন্তু সেই স্ট্রাইকিং প্রান্তে সালমান। ওদিকে চমৎকার ডট বল, দুর্দান্ত কামব্যাক। এই মুহূর্তে কিন্তু 4 বল থেকে 7 রান নিউ ইয়র্ক রেঞ্জার্সের। আবারও কিন্তু সালমান ভার্সেস সালিহিন। চমৎকার ডেলিভারি সালিহিনের কাছ থেকে। আবার শেষ বল করার জন্য সালেহিন কোটি কোটি পায়ে দৌড়াচ্ছে। আবারও কিন্তু সেই সালিহিন। সালমান হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। কয় বল? আবার তো আবার 1 ওভার শেষে 7 রান, কোনো উইকেট না হারিয়ে নিউ ইয়র্ক রেঞ্জার্স। 115 টার্গেট না। রকেট অনিন্দ্র টার্গেট কত? রান কত? 8 না 7? নতুন বলার জীবন, এদিকে কুয়াশা সাদ্দাম। শর্ট পিচ ডেলিভারি, ও মাই গড, বিগ 6 দেখতে পেলাম আমরা কুয়াশা সাদ্দামের কাছ থেকে। ওয়েলকাম 6, হিউজ বড় 6 দেখতে পেলাম। দৃষ্টি আকর্ষণ করছি মানিক এবং মুরাদ। মানিক পাগারে বলাচ্ছ। আবারও কিন্তু কুয়াশা সাদ্দাম। ওদিকে জীবন ডিফেন্স করলেন, দেখে শুনে খেলছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান কুয়াশা সাদ্দাম। আবারও কিন্তু সেই জীবন ভার্সেস কুয়াশা সাদ্দাম। চমৎকার ডেলিভারি জীবনের কাছ থেকে। আবারও কিন্তু স্ট্রাইকিং প্রান্তে কুয়াশা সাদ্দাম, বল করছেন জীবন। চমৎকার ডট বল। এই মুহূর্তে কিন্তু 1 ওভার 4 বল থেকে দলীয় সংগ্রহ 13 রান, কোনো উইকেট না হারিয়ে।
হাঁকিয়েছেন ফাইন লেগ অঞ্চলে, কিন্তু ফিল্ডার কিন্তু বলের পেছনে দৌড়াচ্ছেন। তাহসিন না বল রিসিভ করলো। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। শেষে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 14 রান বিনা উইকেটে, 14 রান 1 ওভার 5 বল থেকে। অনেকটা 14 না স্ট্রাইকার সালমান আবার কিন্তু স্ট্রাইকিং প্রান্তে সালমান, ওদিকে জীবন সরাসরি উইকেট কিপার অনেকের হাতে। দুর্দান্ত আউটসুইঙ্গার ডেলিভারি বল দেখতে পেলাম আমরা। খেলা শেষ। সেই সাথে 2 ওভার শেষে 14 রান বিনা উইকেটে নিউ ইয়র্ক রেঞ্জার্স। এখনো 101 রানের প্রয়োজন 13 ওভার থেকে। টার্গেট 100 রানের প্রয়োজন 13 ওভার থেকে। সালিম তার দ্বিতীয় ওভার করার জন্য সালেহিন তার কুঠার দ্বিতীয় ওভার করার জন্য আসছেন স্কটল্যান্ড থেকে। এদিকে প্রস্তুত কুয়াশা সাদ্দাম, চমৎকার ভালো ফিল্ডিং। কাভার অঞ্চলে কিন্তু তানভীরের দুর্দান্ত ফিল্ডিং দেখতে পেলাম। তানভীর ভালো বল করে থাকে। ধন্যবাদ জানাচ্ছি পাকুলা টুর্নামেন্ট ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন। ওদিকে কুয়াশা সাদ্দাম আগের ম্যাচে দুর্দান্ত একটি ফুটবল দেখা পেয়েছিল। সালেহিন, কুয়াশা সাদ্দাম, চমৎকার সরাসরি কিন্তু দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাগরের হাতে। ওয়াও, দুর্দান্ত ক্যাচ আমরা দেখতে পেলাম সাগরের কাছ থেকে। সেই সাথে কিন্তু প্রথম ইন্দ্র পতন নিউ ইয়র্ক রেঞ্জার্সের। আমাদের প্রাণ প্রিয় বড় ভাই প্রান্ত ভাই কিন্তু নিউ ইয়র্ক রেঞ্জার্সের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক বড়। প্রথম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান প্রান্ত এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আসছেন, নন স্ট্রাইকিং প্রান্তে কোবরা সালমান। প্রান্ত স্ট্রাইকিং প্রান্তে সালেহিন। আরেকটি রান। দুই ওভার 2 বল থেকে 15 রান 1 উইকেটের বিনিময় নিউ ইয়র্ক রেঞ্জার্স। আবারও সেই সালেহিন, দেখে শুনে খেললেন সরাসরি ফিল্ডার। চমৎকার সরাসরি ফিল্ডারের হাতে আরেকটি ডট বল। এবারে কোনো রান পাই। 3 ওভারে খেলা চলছে। 15 রানে 1 উইকেটের পতন। আবারও কিন্তু স্ট্রাইকিং প্রান্তে প্রান্ত সালেহিন, চমৎকার কাস্টার ডেলিভারি আমরা দেখতে পেলাম। এক্সট্রা বাউন্স ছিল বলে। ব্যাটসম্যান দেখে শুনে খেললেন, এ বলে কোনো রান নয়। 2 ওভার 4 বল থেকে 15 রান 1 উইকেটের বিনিময় নিউ ইয়র্ক রেঞ্জার্স। আবার কিন্তু প্রান্ত ফুল টস ডেলিভারি, দুর্দান্ত ফিল্ডিং তৌসিমের কাছ থেকে। হোয়াইট বল উইকেট রক্ষকের হাত ফসকে কিন্তু সরাসরি তৌসিম কিন্তু বলটি গ্রিপ করলেন। দলের সংগ্রহ দাঁড়ালো 16 1 উইকেটের বিনিময়। ওয়েলকাম। আবার কিন্তু সালেহিন, এদিকে প্রস্তুত প্রান্ত, চমৎকার গালিয়া অঞ্চল দিয়ে কিন্তু দুর্দান্ত 4। বাইরে সেই সাথে দলীয় স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো 20 রান 1 উইকেটের বিনিময় এই চারের সাথে 3 ওভার শেষে। এই টুর্নামেন্টের সবচেয়ে পাওয়ারফুল টিম ছিল এলিট 11, কিন্তু তারা জয়ের দেখা পায়নি একটি ম্যাচে, কারণ তারা কাউকে দুঃখ দিতে চায়নি। আবার কিন্তু সালিহিন তার পরবর্তী ডেলিভারি করার জন্য আসছেন। চমৎকার পয়েন্ট অঞ্চল দিয়ে কিন্তু 4-4টি ব্যাক টু ব্যাক 4 দেখতে পেলাম আমরা। 4 রান ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার 4 তো দিছে। প্রান্তর কাছ থেকে দুর্দান্ত ব্যাটিং করছেন প্রান্ত, ব্যাক টু ব্যাক 4 দেখতে পেলাম।
সেই সাথে 3 ওভার শেষে 24 রান 1 উইকেটের বিনিময়ে। দলীয় সংগ্রহ 24 না তো 24 হয় 24। দলীয় সংগ্রহ 24। 3 ওভারে খেলা শেষ 1 উইকেটের বিনিময়। আবারও বলার জীবন পাওয়ার প্লে শেষ ওভার। কুবরা সালমান জীবন ভার্সেস লেটা সালমান, দেখা যাক। চমৎকার, ব্যাটটি কিন্তু টাচই করতে দেয়নি, দুর্দান্ত, অনেক দূর দিয়ে কিন্তু বলটি করেছিলেন। চমৎকার, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 28 রান 3 ওভার 2 বল থেকে 1 উইকেটের বিনিময়। নিউ ইয়র্ক রেঞ্জার্স তাদের কিন্তু জয়ের জন্য 70 বল থেকে মাত্র 86টি রান প্রয়োজন। চমৎকার, সরাসরি ফিল্ডার প্রিয়াসের হাতে সরাসরি। রান নয়। চমৎকার 6 দেখতে পেলাম কুবরা শট কুবরা সালমানের কাছ থেকে। সীমানার বাইরে। ওয়েলকাম 6। দুর্ধর্ষ ব্যাটিং করছেন এই সালমান, কুবরা সালমান, যে জার্সি নাম্বার 29। প্রস্তুত জীবন, এদিকে প্রস্তুত সালমান, আবারও হাঁকিয়েছেন। এই সাথে সাথে 3 ওভার 5 বল থেকে দলীয় সংগ্রহ 34 রান 1 উইকেটের বিনিময়ে। নিউ ইয়র্ক রেঞ্জার্স জীবন ভার্সেস লেটা সালমান। আবার ও মাই গড, বল কিন্তু ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম 6। এবার থেকে কিন্তু 2-2টা 6 দেখতে পেলাম আমরা লেটা সালমান ওরফে কুবরা সালমানের কাছ থেকে। পাওয়ার ওভার, পাওয়ার প্লে খেলা শেষ। 4 ওভারের সংগ্রহ অঙ্গ 40। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 40 রান 1 উইকেটের বিনিময়ে। নিউ ইয়র্ক রেঞ্জার্স বলিং এসেছে তানভীর। নতুন বলার এই মুহূর্তে বোলিং এসেছেন তানভীর। স্কুল এন্ড থেকে তানভীর তার ওভারের প্রথম বলটি করার জন্য আসছেন। চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারেনি। রান আউটের প্রচেষ্টা, ব্যর্থ চেষ্টা, রান আউট করতে পারেনি পিয়াস। আবার সেই তানভীর, এদিকে প্রস্তুত কুবরা সালমান। দেখা যাক, হাঁকিয়েছেন। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 42 রান 1 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারে খেলা চলছে, টার্গেট 114 রান। 64 বল থেকে 72 রানের প্রয়োজন নিউ ইয়র্ক রেঞ্জার্সের। দুর্দান্ত বোলিং করছে তানভীর। আবার কিন্তু সেই তানভীর স্কুল এন্ড থেকে। এদিকে প্রস্তুত প্রান্ত, দেখা যাক কি হয়। প্রান্ত ভাই নির্ভরযোগ্য ব্যাটসম্যান, ঠান্ডাভাবে খেলছে। শর্ট পিচ ডেলিভারি, লেগে ঘুরিয়েই, কোনো রান নয়, কোনো বিপদ নয়, ডট বল। নিজেদের টুর্নামেন্ট নিজের কালকে আরো দুর্দান্ত। আবারও কিন্তু স্ট্রাইকিং প্রান্তে প্রান্ত বল করছেন তানভীর, হাঁকিয়েছেন। ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেনি। আবেদন হয়েছিল
কোনো এজ হয়নি। রান 4 ওভার। আবার কিন্তু সেই তানভীর আসছেন, চমৎকার ডেলিভারি, বল কিন্তু অফ স্টাম্পের বাইরে পড়ে কিন্তু সরাসরি পায়ে আঘাত হানে। আর একটি ডট বল। শুক্রবারে স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে আছেন প্রান্ত, বোলিং করছেন তানভীর। দেখা যাক, বলটা কিন্তু কিছুটা লাফিয়েছিল, ফাইন লেগ অঞ্চলে কিন্তু ঠেলে দিয়েই 4 রানের রান পাবেন। সেই সাথে কিন্তু তাহলে স্কোর বেয়ে দাঁড়ালো 5 ওভার শেষে 46 রান 1 উইকেটের বিনিময়ে। 46 রান 1 উইকেটের বিনিময়ে। সালমান রানে অনেক পিছিয়ে গেছে চাকলাদারের থেকে, কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টের অন্যতম দাবিদার হয়ে রয়েছে সালমান শেখ, যার রেটিং পয়েন্ট তার ধারের কাছেও কেউ নেই। কুবরা, ওদিকে পিয়াস, নতুন বলার এই মুহূর্তে আমরা পিয়াসকে দেখতে পাচ্ছি। এদিকে প্রস্তুত লেটা সালমান, হাঁকিয়েছেন প্রথম বলে কাউকনের অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন লেটা সালমান। ওয়েলকাম 6 সালমানের কাছ থেকে। দুর্ধর্ষ ব্যাটসম্যান এই সালমান। এবং সেই সাথে কিন্তু সালমানের ব্যক্তিগত 13 বল থেকে কিন্তু 29 রান 52 রান। এবং দলীয় অর্ধশত 52 রান 1 উইকেটের বিনিময়ে 5 ওভার 1 বল থেকে নিউ ইয়র্ক রেঞ্জার্স। ক্লোজের দিকে যাচ্ছে। ভাই মাঠে খেলতেছে, দাদা মাঠে খেলতেছে। আজকে সালমান খেলছে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য। বাইপাস দাঁড়াইছেন, ম্যান অফ দ্য ম্যাচে 500 টাকা থাকে। আপনি বাইপাস দাঁড়াইছেন। হ্যাঁ, বলতে বলতে আবারও 6, বিশাল 6 সালমানের ব্যাট থেকে। কিন্তু আজকে টাকা দেবো না আমরা। এই পলাশ দা ভাবি বাইপাস দাঁড়াইছে, তা তো জানি না, আপনারা জানাইতে গেলো বাইপাস দাঁড়াইছে। হ্যাঁ 2-3 বার ফোন দিছে। আবারও কিন্তু সেই কুবরা সালমান ব্যাক টু ব্যাক 6। ও মাই গড, এবার কিন্তু আর ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। দুর্দান্ত কামব্যাক পিয়াসের কাছ থেকে। আর মানে ছোট্ট গাছ। আবারও কিন্তু সেই পিয়াস ভার্সেস লেটা সালমান। ডট বল। এই মুহূর্তে 5 ওভার 3 বল থেকে 58 রান 1 উইকেটের বিনিময়। স্ট্রাইকিং প্রান্তে আছেন 15 বল থেকে 35 রান করা সালমান এবং নন স্ট্রাইকিং প্রান্তে 9 বল থেকে 13 রান করা প্রান্ত। আবারও কিন্তু সেই সালমান চমৎকার, কিন্তু অফ স্টাম্পের বাইরে পড়ে ওয়াইড লাইন অতিক্রম করেছে, ফলশ্রুতিতে আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড বল। সেই সাথে কিন্তু অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো। দলীয় রান বেড়ে দাঁড়ালো 59 1 উইকেটের বিনিময়ে। আবারও কিন্তু এজ হয়েছেন টপ এজ, সরাসরি উইকেট রক্ষক অনেকের হাতে ক্যাচ দিয়ে কিন্তু কুবরা ওরফে লেটা সালমান কিন্তু প্যাভিলিয়নের পথ ধরছেন। 16 বল থেকে কিন্তু 35 রান করে কিন্তু প্যাভিলিয়নে সাজ করে ফেরত যাচ্ছেন লেটা সালমান। সেই সাথে কিন্তু দ্বিতীয় ইন্দ্রপতন নিউ ইয়র্ক রেঞ্জার্সের 59 5 ওভার 4 বল থেকে 1 উইকেটের বিনিময়ে। বল রাজন 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 রাজন
নতুন ব্যাটসম্যান হিসেবে কিন্তু রাজন নতুন ব্যাটসম্যান স্ট্রাইকিং প্রান্তে আসছেন। 4 বল 4 বল। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকিং প্রান্তে রাজনকে আমরা দেখতে পাচ্ছি। উইকেট কিপিং করছেন অনেক, বল করছেন পিয়াস। এদিকে আমাদের দাদাকে দেখতে পাচ্ছি, পলাশ দা, লিজেন্ডারি ক্রিকেটার বলো। পিয়াস। চমৎকার কাটার ডেলিভারি আমরা পিয়াসের কাছ থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ দুর্দান্ত বোলিং করছেন। কত বলে একটি উইকেট নিয়েছেন, পরের দুর্দান্ত ডেলিভারি। বিধ্বংসী ব্যাটসম্যান সালমানকে কিন্তু প্যাভিলিয়নে সাজঘরে ফেরত পাঠিয়েছেন এই পিয়াস। এই মুহূর্তে কিন্তু 5 ওভার 5 বল থেকে 59 রান 2 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল পিয়াস। আবার কিন্তু পিয়াস স্ট্রাইকিং প্রান্তে রাজন হাঁকিয়েছেন। দেখা যাক, শটে কিন্তু সেরকম কোনো পাওয়ার ছিল না, ফলশ্রুতিতে 80 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে 60 রান 6 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে। হ্যাঁ 6 ওভারে 60 রান, মানে প্রতি ওভারে এখন 6 করে রান নিতে হবে। সালমান তার দায়িত্ব পালন করতে পারেনি, তার দলের জন্য আশাজনক দর্শক হয়েছে মাঠে। সবাই খেলা নতুন বলার কিন্তু তানভীর এদিকে প্রস্তুত। ধন্যবাদ। রাজন, ও মাই গড, কাউকর্নার অঞ্চল দিয়ে বল কিন্তু সীমানার বাইরে, সীমানা ছাড়া করলেন রাজন। ওয়েলকাম 6, বিগ হিট, দুর্ধর্ষ 6 আমরা দেখতে পেলাম এই রাজনের কাছ থেকে। সেই সাথে দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 6-6, 66 রান 2 উইকেটের বিনিময়। 7ম ওভারে খেলা চলছে নিউ ইয়র্ক রেঞ্জার্স। এই মুহূর্তে কিন্তু 53 বল থেকে মাত্র 48টি রান প্রয়োজন নিউ ইয়র্ক রেঞ্জার্সের জয়ের বন্দরে নোঙর করতে। আবারও কিন্তু সেই তানভীর রান দা উইকেট বল করছেন, হাঁকিয়েছেন ব্যাটা বলে কিন্তু সংযোগ করতে পারেনি। ডট বল। এই সাইডে যে বল গেছে মানে বল। তানভীর রান দা উইকেট বল করছেন। রাজন আবারও সেম রেজাল্ট, কাউকর্নার অঞ্চল দিয়ে কিন্তু কাউকর্নার ক্লিয়ার করলেন। দুর্ধর্ষ 6 দেখতে পেলাম রাজনের কাছ থেকে। এই ওভার থেকে কিন্তু 2-2টা 6 দেখতে পেলাম আমরা এই বিধ্বংসী ব্যাটসম্যান রাজনের কাছ থেকে। ফলশ্রুতিতে কিন্তু 51 বল থেকে মাত্র 42টি রানের প্রয়োজন নিউ ইয়র্ক রেঞ্জার্সের জয়নগরে বন্দর করতে। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 6 ওভার 3 বল থেকে 72 রান 2 উইকেটের বিনিময়ে নিউ ইয়র্ক রেঞ্জার্স। বলা যায় না। আবার কিন্তু তানভীর আসেন, সম্ভবত ওয়াইড হবে, জি ওয়াইড ডেলিভারি তানভীরের কাছ থেকে। আমি রহিন ভাইকে বোলিং এ দেখতে চাই। মাঠের চারিপাশের দর্শক দেখতে পাচ্ছি, মাঠের চারিপাশে কিন্তু বেশ দর্শক এসেছেন খেলা দেখতে এই জামরকি মাঠে। দেখা যাক পরবর্তী বল করার জন্য আসছেন তানভীর, হাঁকিয়েছেন ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। ব্যাটসম্যান পরাস্ত। এই মুহূর্তে কিন্তু 50 বল থেকে মাত্র 41টি রানের প্রয়োজন, হাতে আছে 8টি মূল্যবান উইকেট। আশাজনক রান আজকে করতে পারেনি মিডফিল্ড এলিভেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু রাজন, ওদিকে বল করছেন তানভীর, আবারও বিগ হিট ক্যাচ হতে পারে। লং অনের উপর দিয়ে কিন্তু সীমানার বাইরে, ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার নূরের মাথার উপর দিয়ে কিন্তু ক্লিন হিট করলেন রাজন। এবার থেকে কিন্তু 3-3টা 6 আদায় করে নিয়েছেন এই রাজন। দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান রাজনকে আমরা দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ ব্যাটিং করেই চলেছেন, একের পর এক 6 হাঁকাচ্ছেন। সেই সাথে দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 79, 2 উইকেটের বিনিময়। 7ম ওভারে খেলা চলছে।
তানভীর তার ওভারের শেষ বলটি করার জন্য আসছে। এদিকে প্রস্তুত রাজন, আবারও হাঁকিয়েছেন। দেখা যাক, কাউকানা অঞ্চলে দুজন ফিল্ডার দৌড়াচ্ছেন শেষ পর্যন্ত, কিন্তু আর রক্ষা নেই। 4 রান, ভালো হয়নি, যার কারণে 4 রান। ওয়েলকাম বাউন্ডারি রাজনের কাছ থেকে। দুর্ধর্ষ একটি ওভার, খেলা শেষের দিকে সেই সাথে 7 ওভার শেষে 83 রান 2 উইকেটের বিনিময়ে। চামরকে নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি চামরকে ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ 2025 স্পন্সর বাই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রোপাইটার নাসির হোসেন আলম। নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট স্পন্সর করার জন্য। আপনারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। সালিহিন নতুন বলার দিকে প্রস্তুত। পান্ত, চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কিন্তু বুঝে উঠতে পারেননি। এরপরে ব্যাটিং এ যাবে এই মুহূর্তে কিন্তু প্রান্ত ব্যাটিং করছেন 9 বল থেকে 13 রানে, এবং রাজন ব্যাটিং করছেন 8 বল থেকে 23 রানে। হাঁকিয়েছিলেন ব্যাটা বলে, কিন্তু সংযোগ করতে পারেননি প্রান্ত। সালিহিন তার কোটার 3য় ওভার করার জন্য এসেছেন। 2 ওভার 2 বল থেকে এখন পর্যন্ত 17টি রান কনসিড করে 1টি উইকেট পেয়েছেন এই সালিহিন। সালিনের শেষ ওভার বল করছে। আবার কিন্তু সালিহিন স্কুল এন্ড থেকে। এদিকে প্রস্তুত, হাঁকিয়েছেন মিড উইকেট অঞ্চলে, ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 84, 2 উইকেটের বিনিময় 7 ওভার 3 বল থেকে। আজকে দুই নির্ভরযোগ্য আম্পায়ার রাজীব মিয়া এবং শাওন খান। আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার রাজীব, আবার কিন্তু সালিহিন ভার্সেস আজকে রাজন। দায়িত্ব পালন করছে এবং লেগ আপের দায়িত্ব পালন করছে আমাদের ইয়াংস্টার শাওন খান। বল করছেন সালিহিন, এদিকে রাজন হাঁকিয়েছেন। ব্যাটের কানায় লেগে কিন্তু সরাসরি উইকেট রক্ষক অনেকের হাতে এজ হয়েছে। সেই সাথে কিন্তু আরেকটি ইন্দ্রপতন। 84 রান 3 উইকেটের বিনিময় 7 ওভার 5 বল থেকে নিউ ইয়র্ক রেঞ্জার্স জয়ের জন্য 44 বল থেকে মাত্র 30টি রানের প্রয়োজন। দীর্ঘ ব্যাটিং লাইন আপ এই নিউ ইয়র্ক রেঞ্জার্সের। আশা করি খুব সহজেই তারা জয়ের বন্দরে নগর করতে পারবে। আঠাশ বলে 11 করেছে আমাদের জামুর কিরের গোল, যার দলের সবাই বকছে। করতে পারে আবার সেই সালিহিন নতুন ব্যাটসম্যান হাঁকিয়েছিলেন, আবেদন হয়েছিল ডট বল। সেই সাথে 8 ওভার শেষে 84 রান 3 উইকেটের বিনিময় নিউ ইয়র্ক রেঞ্জার্স। এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে মেহেদী হাসান নতুন ব্যাটসম্যান, এবং প্রান্ত 12 বল থেকে 14 রান করে স্ট্রাইকিং প্রান্তে অবস্থান করছেন। আমার কাছে ভয়েস রেকর্ড আছে কি পরিমাণ বকছে টিমের মালিক। নতুন বলার জীবন লেগ গ্লান্স করে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন প্রান্ত এবং মেহেদী হাসান। সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 85 রান 8 ওভার 1 বল থেকে 3 উইকেটের বিনিময়। আকর্ষণীয় পুরস্কার। আবার কিন্তু সেই জীবন চমৎকার ডেলিভারি। এক্সিলেন্ট ডেলিভারি। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 85 রান 8 ওভার 3 বল থেকে 3 উইকেটের বিনিময়ে নিউ ইয়র্ক রেঞ্জার্স। চমৎকার ডেলিভারি, ব্যাক টু ব্যাক দুর্দান্ত ডেলিভারি আমরা জীবনের কাছ থেকে দেখতে পেলাম। জীবন কিন্তু এখন পর্যন্ত 2 ওভার 3 বল থেকে 24টি রান কনসিড করে কোনো উইকেট আজকে নিতে পারেনি। আমি মেহেদী সেই ইনিংসটার কথা মনে করছি, গরুডিয়া মাঠের বলে 6 মেরেছিল। মেহেদী কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। জীবন, ও মাই গড, এই যে হয়েছিল উইকেট রক্ষক কিন্তু রাখতে পারেননি। নাকি কেউ বললো না ইচ্ছা করে।
জীবন ভার্সেস মেহেদি হাঁকিয়েছেন একদম সোজা বরাবর সাইড স্ক্রিন বরাবর 4-4টি রান ওয়েলকাম বাউন্ডারি মেহেদি হাসানের কাছ থেকে। সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 89 রান 8 ওভার 5 বল থেকে 3 উইকেটের বিনিময়ে। বোলিং করছেন জীবন, চমৎকার গুড লেন্থে পড়ে কিন্তু বল ইন সুইঙ্গার ডেলিভারি হয়েছিল। দুর্দান্ত বোলিং, দুর্ধর্ষ বোলিং করে থাকেন এই জীবন। সেই সাথে কিন্তু 9 ওভার শেষে 89 রান 3 উইকেটের বিনিময়ে। 36 বল থেকে মাত্র 25টি রান প্রয়োজন, হাতে আছে 60টি মূল্যবান উইকেট নিউ ইয়র্ক রেঞ্জার্সের জন্য। 36 বলে 25 রবিন ভাইকে বোলিং এ দেখতে চাই। হাইস্ট উইকেট টেকার বোলার রবিন। পিয়াস স্কুল এন্ড থেকে বল করছেন, এদিকে প্রান্ত দেখে শুনে খেলছেন, বল তেমন একটা চাপে নাই। 13 বল থেকে এই মুহূর্তে 15 রান করে স্ট্রাইকিং প্রান্তে আছেন প্রান্ত, এবং 6 বল থেকে 4 রান করে মেহেদি হাসান নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে আছেন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার এই টুর্নামেন্টে আয়োজন করেছেন, এবং পাকলে টুরেন্স ট্রাভেলসকে যা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। বোলিং করছেন পিয়াস, এদিকে প্রস্তুত প্রান্ত, শর্ট পিচ ডেলিভারি, ওয়াও! ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে, সীমানা ছাড়া করলেন। চমৎকার 6 আমরা দেখতে পেলাম প্রান্তর কাছ থেকে। অসাধারণ শট দেখতে পেলাম, অসাধারণ একটি শট দেখতে পেলাম। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 95 রান। অসাধারণ শট ছিল। আবার কিন্তু পিয়াস, এদিকে প্রস্তুত প্রান্ত, আবার দেখে শুনে খেললেন, এ বলে কোনো রান ডট বল। হয়েছিল। পিয়াস অনেক ভালো বল করেছেন। নিউ ইয়র্কের কিন্তু এই মুহূর্তে 32 বল থেকে 19 রানের প্রয়োজন জেতার জন্য। গেম ক্লোজার আবার কিন্তু পিয়াস, এদিকে কিন্তু প্রান্ত, ফুল টস ডেলিভারি। আম্পায়ার কিন্তু নো শুরুতে কল করেছেন, ফলশ্রুতিতে নো বল। ফ্রি হিট পাবেন ভালো খেলেছিল। দেখা যাক। ফুল টস ডেলিভারি, একটি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। দুঃখিত, ওভার থ্রোতে 2-2টি রান এক্সট্রা আরেকটি রান পেয়ে গেলেন। বোলিং চালাও। আবার কিন্তু পিয়াস ভার্সেস প্রান্ত হাঁকিয়েছেন লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চমৎকার ফোর দেখতে পেলাম আমরা প্রান্তর কাছ থেকে। দুর্ধর্ষ ব্যাটিং করছেন এই প্রান্ত। এখন পর্যন্ত 19 বল থেকে 27 রানে ব্যাটিং করছেন এই প্রান্ত। খেলা শেষের দিকে, এখনই খেলা শেষ হয়ে যাবে। আবারও কিন্তু পিয়াস ভার্সেস প্রান্ত, প্রান্ত চৌধুরী আবারও হাঁকিয়েছেন সেম শট সেম রেজাল্ট। কাভার অঞ্চল দিয়ে কিন্তু 4-4টি রান হাঁকালেন প্রান্ত। ওয়েলকাম বাউন্ডারি প্রান্তর কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 113 রান। 32 বল থেকে কিন্তু 11টি রানের প্রয়োজন নিউ ইয়র্ক রেঞ্জার্সের। দুঃখিত, 107 রান। 31 বল থেকে কিন্তু 60 রানের প্রয়োজন। হাঁকিয়েছেন প্রান্ত, দেখা যাক। সরাসরি দাঁড়িয়ে থাকা ফিল্ডার নূরের হাতে প্রান্ত কিন্তু 20 বল থেকে কিন্তু 31 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। দুর্দান্ত দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছেন এই প্রান্ত। ইতিমধ্যেই গেম ক্লোজার সুদান পাচ্ছে যে তারা টপ 2-তে চলে গেছে।
30 বল থেকে কিন্তু মাত্র 67 রানের প্রয়োজন। হচ্ছে আমার কিন্তু আমার ভাইরা টিম পিপি ব্রাদার্স কোয়ালিফাই করছে, তার জন্য আমি খুবই খুশি। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে মেহেদী হাঁকিয়েছেন। ও মাই গড, কাউকনার অঞ্চল দিয়ে বল কিন্তু হারিয়ে ফেলেছেন। কার বলে মারলেন? রজিনের প্রথম বলেই কিন্তু বিগ হিট করলেন এই মেহেদী হাসান। ওয়েলকাম 6 মেহেদী হাসানের কাছ থেকে দুর্ধর্ষ 6 আমরা দেখতে পেলাম। প্রথম রাউন্ডের খেলা শেষ। আর মাত্র 1টি রানের প্রয়োজন জেতার জন্য নিউ ইয়র্ক রেঞ্জার্সের। ওয়াইড ডেলিভারি, মির্জাপুর 11 দুঃখিত, ব্রাদার্স আম্পায়ার কিন্তু ওয়াইড ডেলিভারি দেয়নি। ওয়েল ডান ম্যান। তোমরা আগামী 2 ম্যাচে ভালো করবে যদি তোমরা হৃদয়কে না নাও, কারণ সে 28 বল 18 করে। এই যুগে এই খেলা চলে না। দুঃখিত, ওয়াইড ডেলিভারি, সেই সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নিউ ইয়র্ক রেঞ্জার্স কিন্তু জয়ী লাভ করলেন 6 উইকেটে। কংগ্রেচুলেশনস নিউ ইয়র্ক রেঞ্জার্স, কংগ্রেচুলেশনস মির্জাপুর ক্রিকেট একাদশ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার বোলিং করেছে। নতুন কোনো মাঠে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। 4টি উইকেট নিয়েছে দলের জন্য ভাইটাল মোমেন্টে। আমি